নতুন করে ট্রাম্পের 15% শুল্ক আরোপে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি পর্যালোচনার পরামর্শ বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আদালতে অবৈধ ঘোষণার পরও নতুন করে 15% শুল্ক আরোপে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দেশের স্বার্থ পরিপন্থী বাণিজ্য চুক্তিও দুশ্চিন্তায় ফেলেছে তাদের। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, শেষ সময়ে অন্তর্বর্তী সরকার মাত্র 1% লাভের জন্য যে চুক্তি করেছে তাতে যুক্তরাষ্ট্রের লাভ বেশি। মার্কিন আদালতের রায়কে ভিত্তি ধরে নির্বাচিত সরকার এই চুক্তি পর্যালোচনার উদ্যোগ নেবে এমন পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে বিতর্ক থামছেই না। দেশটির আদালত পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার পরপরই নতুন করে 15% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এ নিয়ে ধোঁয়াশায় দেশের রপ্তানি খাত। Today I will sign an order to impose a 10% global tariff. সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক বাণিজ্য চুক্তি। 1638টি বাংলাদেশি পণ্যে শুল্ক ছাড়ের আশায় যুক্তরাষ্ট্রকে দেয়া প্রায় 7000 পণ্যে বিনা শুল্কে ব্যবসার সুযোগ দেওয়ার চুক্তি দেশের স্বার্থবিরোধী বলছেন ব্যবসায়ীরা। অলরেডি আমরা গ্লোবাল বেশ কিছু সাইটে কি জিনিস এই অ্যাগ্রিমেন্টে আছে যে এটা আমাদেরকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে। 1% বেনিফিটের জন্য এত বড় রিস্ক একটা দেশের জন্য নেওয়া, এবং আমরা ওভারঅল যতটুকু দেখেছি এটা বলতে পারি যে এটা কমপ্লিটলি ইউনিল্যাটারাল এবং আমাদের দেশের অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী একটি অ্যাগ্রিমেন্ট। অন্তর্বর্তী সরকার একেবারে শেষ পর্যায়ে এসে মাত্র ইলেকশনের 3 দিন আগে তারা এই যে অ্যাগ্রিমেন্টটা করেছে সেটার মধ্যে ভুল ত্রুটি যে অনেক রয়েছে সেটাতে কোনো সন্দেহ নেই। আর এটি ছাড়াও আসলে সবসময় ট্রেড এগ্রিমেন্টের অবজেক্টিভ থাকে যে দুটো দেশই যাতে সমানভাবে লাভবান হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভ অনেক বেশি। কঠোর গোপনীয়তা বজায় রেখে যুক্তরাষ্ট্রের সাথে করা অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি পর্যালোচনার পরামর্শ বিশ্লেষকদের। অনেক সুযোগ আছে বাংলাদেশের যে এই বিষয় নিয়ে পর্যালোচনা করার, তো সেটাই তুলতে হবে। আগে যে অন্তর্বর্তী সরকার করে গেছে কি যায়নি তার চাইতে বড় বিষয় হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বোচ্চ আদালত তাদের সুপ্রিম কোর্ট যে নতুন যে আদেশটা দিল সেই আদেশটাই হবে আমাদের নতুন করে আলাপ আলোচনার ভিত্তি। আমাদেরকে উচিত খুব ডিপ্লোম্যাটিক্যালি বুঝে শুনে স্টেপগুলো যাওয়া, আর এই ট্রেড ডিলটা বৈধতা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক এটাও ভেবে দেখার দরকার রয়েছে। কারণ আমরা জানি এই টাইপের একটা বায়োল্যাটারাল ট্রেড অ্যাগ্রিমেন্ট করতে গেলে আপনার সংসদের কিন্তু অ্যাপ্রুভাল লাগে। বাট কিসের জন্য কি পাওয়ার আশায় অন্তর্বর্তী সরকার এত তাড়াহুড়া করে তড়িজড়ি করে এনডিএ সাইন করে এটা করলো, এটা আমরা খুবই সন্দেহানের ব্যাপার। ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার পর দুদেশের বাণিজ্য চুক্তি অবৈধ হয়ে যাবে কিনা সে বিষয়টি নির্বাচিত সরকারকে খোলাসা করার পরামর্শ ব্যবসায়ীদের। আদৌ কি এটা ইলিগাল হয়ে গেছে কিনা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাহারি রঙের নানান রকমের শীতকালীন ফুল দেখতে প্রকৃতি প্রেমীরা প্রতিদিনই ভিড় করছেন নরসিংদীর মেঘনা তীরবর্তী নাগরিয়াকান্দিতে। দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা যাচ্ছেন সেখানে, মুগ্ধ হচ্ছেন নানা রকম ফুলের সৌন্দর্যে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের আগমনে প্রকৃতি সাজে তার আপন রূপে। দেখা যায় নানান রঙের ফুলের সমাহার। সূর্যমুখী, কসমস ও নানান রঙের পিটুনিয়া ফুলের সমারোহে সেজে উঠেছে নরসিংদীর মেঘনা নদীর তীরবর্তী নাগরিয়াকান্দি। শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে এমন এক ফুলের রাজ্যে নিমিষেই ভালো হয়ে যায় মন। এই সৌন্দর্য উপভোগে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। নানান ফুলের রঙে রাঙিয়ে নিচ্ছেন মন। ফুলের সাথে নিজেদের ছবি তোলায় রীতিমতো প্রতিযোগিতা চলে এখানে। এখানে প্রাকৃতিক পরিবেশ, এই যে এত সুন্দর সুন্দর ফুল, যে বিটুনি ফুল, ওই যে সূর্যমুখী ফুল, মানে মনোমুগ্ধকর দৃশ্য, এবং পাশের নদী, খুব ভাল লাগছে। হ্যাঁ, আগেও আসছি, অনেকবারই আসছি, তারপর আজকে আসলাম, সময় পেলে আসি আর কি। প্রাকৃতিক ভাবে অনেক সুন্দর হবে, তারপরে ভালো লাগবে সবার, ঘোরা বিনোদনের জন্য একটা জায়গা হবে। মেঘনা নদীর পাশে কসমস ফুল, সূর্যমুখী বাগান, আপন হাউস, এটা দেখার জন্যই আমরা
ফ্যামিলি নিয়ে আসছে। বেশি বেশি গাছ লাগালে আমাদের পরিবেশে যে বিরূপ প্রভাবগুলো পড়ছে এগুলো আস্তে আস্তে কমে যেতে পারে। বাগান মালিক বলছেন, প্রকৃতিকে ভালোবেসেই প্রতি বছর প্রকৃতি প্রেমীদের জন্য বাগান সাজিয়ে তোলেন। এর মাধ্যমেই প্রকৃতি প্রেমীদের কাছে এই জেলাকে তুলে ধরতে চান। সারা বাংলাদেশে অনেক পার্ক, রেস্টুরেন্ট পাবেন, অনেক থিম পার্ক আছে, অনেক কিছু আছে, কিন্তু ফুল দিয়ে সাজানো এরকম খুব একটা পাবেন না, যেটা একমাত্র আমি নরসিংদীতে করেছি। আর এই জন্যই নরসিংদীর মুখে এখন সারা দেশের মানুষ এখন নরসিংদীর মুখে হচ্ছে। দেশের প্রতিটি জায়গায় এ ধরনের বাগান গড়ে তোলার আহ্বান প্রকৃতি প্রেমীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মালয়েশিয়ার সাবা রাজ্যের উপকূলে 7.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মালয়েশিয়ার সাবা রাজ্য বর্নিও দ্বীপে অবস্থিত। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত 12:57 ভূমিকম্পটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল উপকূলীয় সাবা রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় 100 কিলোমিটার উত্তর পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 619.8 কিলোমিটার। কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি মালয়েশিয়ান কর্তৃপক্ষ। এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া মার্কিন সংস্থাটি বলছে, ভূমিকম্পের গভীরতা অনেক বেশি হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতির শঙ্কাও নেই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।